কেলা সেইটাই বাংলা, জাগো জাগো ভারত সন্তান। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কবি এখানে কাকে কেন জেগে উঠতে বলেছেন? এখানে কবি ভারত মাতার সন্তানদের দেশ মাতৃকার উদ্ধারের জন্যে জেগে উঠতে বলেছেন। কাল ঘুম না ভাঙলে ভারতের কী অবস্থা হবে? কাল ঘুম না ভাঙলে দেশবাসী দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে। দেশমাতার পরাধীনতার শৃঙ্খলে চিরদিন আবদ্ধ হয়ে থাকবে। দেশের নারী পুরুষ নির্বিশেষে সকলেই অত্যাচারিত, নিপীড়িত, দিনহীন কাঙালিনীর ন্যায় নারী ছিন্ন বেশে ঘুরে বেড়াচ্ছে। রক্তক্ষয়ী সংগ্রামের দ্বারাই উদ্ধার পাওয়া সম্ভব, না হলে দেশ ও জাতি গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। কোটি কণ্ঠের বন্দে মাতরম ধ্বনিতে কী হবে? বন্দে মাতরম ধ্বনির মহিমা গুরুত্ব অপরিমেয়। এই বিশেষ সঙ্গীতের মধ্যেই জাতির আত্মপ্রকাশের সর্বজনীন বৈভব। এই একটি ধ্বনির মধ্যেই জাতি শুনেছিল মুক্তির শঙ্খধ্বনি। এই ধ্বনিতেই তার রক্তের মধ্যে জেগেছিল সমুদ্র উত্তাল। মৃত্যুর গর্জন সে শুনেছে সঙ্গীতের মতন। এই মাতৃমন্ত্র উচ্চারণ করেই কত মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করতেন। কণ্ঠে কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনিত হলো বন্দে মাতরম। কবিতাটির মূল ভাব লেখো। যেখানে দেশপ্রেম মানুষের এক উন্নত বৃত্তি, সেখানে তার ত্যাগ তিতিক্ষার মহৎ বৈভবে উদ্ভাসিত। দেশ ও জাতির জীবনে যখন সুখ আর প্রাচুর্য, ঐশ্বর্যে প্রাচুর্য, তখন মানুষের স্বদেশপ্রেম তাকে গভীর ঘুম ঘরে মগ্ন। দুঃখ নির্যাতনের আঘাতে আঘাতেই হয় সেই সুপ্তি মগ্নতার আবরণ উন্মোচন। দেশের যখন সংকট মুহূর্ত, তখন বহিঃশত্রু উল্লাস অভিযানে দেশের স্বাধীনতা বিপর্যস্ত। তখন পরাধীনতার বিষম জ্বালায় জর্জরিত মানুষ মুক্তি কামনার জন্যে উদ্দেল অস্থির। যখন রক্তচক্ষু বিদেশি শাসকের নির্যাতন চরমে, তখনই আসে মানুষের স্বদেশপ্রেমের অগ্নিমন্ত্রে দীক্ষালগ্ন। তখনই দেশের মর্যাদার জন্যে মানুষ অকাতরে প্রাণ বিসর্জন দেয়। শত শত শহীদের মৃত্যুর মধ্যে দিয়েই দেশপ্রীতির প্রাণ প্রতিষ্ঠা। স্বাধীনতা সংগ্রাম ও জাতীয়তাবোধ হলো স্বদেশপ্রেমের প্রধান উৎস। কত বীরের আত্মবলিদানে তখন স্বদেশের মৃত্তিকা হয় রক্তে রাঙা। পরদেশীয় পলুস্পর্শ থেকে আত্মরক্ষার প্রয়োজনে তখন কত বীরাঙ্গনা অনলে আগুনে আত্মাহুতি দেয়। বাক্য রচনা করো। লোহিত পূর্ব আকাশে লোহিত বর্ণের সূর্য ওঠে। লাঞ্ছিত দিয়ে বাক্য রচনা। লাঞ্ছিতা দিয়ে বাক্য রচনা। লাঞ্ছিতা মহিলাটি মাথা নিচু করে কেঁদে চলেছে। প্রতিধ্বনি, ফাঁকা মাঠে শব্দ প্রতিধ্বনি হয়। অলস সময় কাটানো উচিত নয়। নিজের বাক্যটি ভালো করে পড়ে প্রশ্নের উত্তর দাও। কি দিচ্ছেন? এখানে কর্তা যাকে আশ্রয় করে, ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। এখানে রাজা কর্তৃকারকে শূন্য বিভক্তি, আর ধন হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। নিজের হস্তে, তাদের এটা কিছু দ্বারা, করণকারকে এ বিভক্তি। এ রাজা হচ্ছে নাম বোঝাচ্ছে, নামবাচক কর্তৃকারক। আর ধন, রাজা কি দিচ্ছে কোশ্চেন করলে ধন, তাহলে ধন হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। রাজা নিজ হস্তে কি দিচ্ছেন? ধন, এটা হচ্ছে কর্মকারক। কাকে দিচ্ছেন? দরিদ্রকে দিচ্ছেন, তাহলে দরিদ্রকে দিচ্ছে, এটা হচ্ছে করণকারকে এ বিভক্তি। আর ধন হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। রাজা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। কোথা হতে দিচ্ছে? ভাণ্ডার থেকে। তাহলে ভাণ্ডার কোথা থেকে দিচ্ছে? ভাণ্ডার থেকে। তাহলে এটা অপাদানকারকে শূন্য বিভক্তি। কারকে শূন্য বিভক্তি। কোথায় যাচ্ছেন? তীর্থক্ষেত্রে যাচ্ছেন, তাদের কিছু উদ্দেশ্যে যাচ্ছে, তাদের অধিকরণকারকে এ বিভক্তি। তীর্থক্ষেত্রে এ বিভক্তি। তাহলে এখানেই শেষ করলাম।